আশুলিয়ায় জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। পাম্পগুলোর দিনভরে দীর্ঘ লাইন। এদিকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকটের কারণে কৃষির সেচ যন্ত্র চালানো যাচ্ছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। জ্বালানির দাম বৃদ্ধির শঙ্কায় দেশের বিভিন্ন স্থানে তেলের সংকট দেখা দিয়েছে। ঢাকার আশুলিয়ায় কয়েকটি তেল পাম্পে দেখা গেছে মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনের দীর্ঘ লাইন। অনেক চালককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে জ্বালানি নিতে। এই সংকটটা কৃত্রিম সংকট এবং আমরা তৈরি করতেছি। তেলের খুব সংকট, মানে তেল পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি ব্যাংক বন্ধ থাকার কারণেও সাময়িকভাবে সরবরাহে কিছুটা সমস্যা হয়েছে। আমার 13,500 ডিজেল, 4,500 অকটেন, সেখানে আমাকে চাহিদাপত্র মাত্র 4,500 অকটেন, 4,500 ডিজেল, যা এটা অতি নগণ্য। এদিকে কৃষি নির্ভর জেলা ঠাকুরগাঁওয়ে 37টি ফিলিং স্টেশনে প্রতিদিন প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার জ্বালানির চাহিদা থাকলেও সরবরাহ কম থাকায় অনেক পাম্পই বন্ধ রাখতে হয়েছে। কয়েকটি স্টেশনে সীমিত পরিমাণে শুধু ডিজেল পাওয়া গেলেও পেট্রোল ও অকটেনের সংকটে বিপাকে পড়েছেন মোটরসাইকেল, গাড়ি ও ট্রাক চালকরা। তেল নাই বলতেছি, না পারলে কি করবো, তো গাড়ি তো আর চলবে না। এখন তো আসে দেখি কিছু কোথাও পেট্রোল নেই। আমি সব পাম্পগুলোতে খুঁজলাম, কেন যে অবস্থা। যমুনা পার হয়ে গেলে আমরা তেল পাই না। তেল দিচ্ছে 50 লিটার করে, 50 লিটারের উপরে দিচ্ছে না। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জেলার কৃষিক্ষেত্রেও। ঠাকুরগাঁওয়ে প্রায় 60,000 হেক্টর জমিতে ডিজেল চালিত যন্ত্রে সেচ দেওয়া হয়, কিন্তু ডিজেল সংকটে বড় আবাদ সহ অন্যান্য ফসলের সেচ নিয়ে উদ্বিগ্ন কৃষক। চায়না মৌসুম লাগাবো, তেল লাগবে, কিন্তু এখন পাম্পও নাই, এখন কি করব? পাম্পে তেল নিতে আসি চায়না আবাদ করার জন্য, এখন তেল পাম্পে নেই। চায়না আবাদ আমরা করবো কিভাবে? আমরা এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে ফিলিং স্টেশন মালিকরা বলছেন চাহিদার তুলনায় ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আজকে ডিপো থেকে কোনো রকম তেল সরবরাহ করতেছে না। হ্যাঁ, ডিপো থেকে হয়তো আগামীকাল তেল সরবরাহ করবে। যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ তেল দেয় না। আমাদেরকে দিত 9,000, 4,500 অকটেন আর পেট্রোল, সেখানে অকটেন তো নাই। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কৃত্রিম সংকট তৈরি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 1,46,000 হেক্টর জমিতে সেচ বর্তমান চলমান রয়েছে। তার মধ্যে 86,000 হেক্টর জমিতে আমাদের বিদ্যুৎ চালিত যন্ত্রের মাধ্যমে সেচ হয়, আর আমাদের ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে সেচ হয় 60,000 হেক্টর জমিতে। তো আমরা এখনো এটিকে সংকট বলছি না, আর তেলে পর্যাপ্ত মজুত রয়েছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে পেট্রোল পাম্প মালিকদের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু তারা মজুদ থাকার পরেও তারা তেল দিচ্ছে না, সরকার নির্ধারিত যে সিলিং, সেই সিলিং এর তেলটা জনগণ পাচ্ছে না, সেক্ষেত্রে তারা এ ধরনের যদি অপচেষ্টা চালায় বা এরকম কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো। দ্রুতই জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিবহন খাতের পাশাপাশি কৃষিক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। মুস্তফা কামাল তোহা, নাগরিক।